শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে প্রণাম। ছোট এবং সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো সকালের খাওয়া দাওয়া থেকে ভিডিওটা শুরু করছি। দেখো, আলু সিদ্ধ মেখে নিচ্ছি। আর গরমের সবথেকে প্রিয় খাবার কি বলো তো? এই জল দেয়া ভাত। তো রাত্রের একটু বেশি করে ভাত করে রেখেছিলাম, তো সেইটাতে জল দিয়ে রেখেছি। আজকে সকালবেলা আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে এই ভাতটা খাবো। আমি নিজেও খেতে ভালোবাসি এরকম খাবার, আর মেয়েটাকেও শেখাই এরকম খাবার খাওয়ার জন্যে। গরমে কিন্তু এটা সকলেরই খুব প্রিয়, এবং এটা খেলে পেটটাও ঠান্ডা থাকে, শরীরটাও ঠান্ডা থাকে। তো চলো, বেশ ভালোই লাগছে, যেহেতু এখানে এখনও প্রচণ্ড গরম, কোনো রকম বৃষ্টি এখনও হয়নি। তো সেই জন্যে দেখো আলু সিদ্ধ মেখে নিলাম। তো মেয়েকে দিয়ে আমার এইটুকুই ভাত হয়েছে। তো ঠিক আছে, আমি সকালে যদিও বেশি খাই না খুব একটা, আর ওই যে এখনও রুটি রয়েছে একটা, তো এটা দিয়ে আমার হয়ে যাবে। আর মেয়েকে দিয়ে দিয়েছি এই জল দেয়া ভাতটা। তো ও যেহেতু এগুলো খেতে খুব একটা পছন্দ করতো না, এখন ওর খুব ভালো লাগে, তো সেই জন্যে ওকে এটা দিলাম। তো দেখো, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার চলে এসেছি। পরে তো এখনও রান্না পুরো বাকি রয়েছে। তো ঘরের অন্য কাজগুলো ঝটপট সকাল সকাল সেরে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, কারণ এখানে জানো তো টেম্পারেচার কত চলছে, 43। তো এই দেখো বন্ধুরা, এই আমগুলো আমরা তো বোম্বাই আম বলি, তোমরা কারা কি বলো অবশ্যই জানিও। তো এই আমটাও কিন্তু আমি কলকাতা থেকেই নিয়ে এসেছি, এখানে এই আম পাওয়া যায় না। তো যেহেতু কলকাতা থেকে ফিরেছি, এক সপ্তাহ এখনও হয়নি, 5-6 দিন মতো হচ্ছে। তো কিছু কিছু জিনিস আমি ওখান থেকে নিয়ে এসেছি যেগুলো এখানে পাওয়া যায় না। তো সেই জিনিসগুলোই এখন খাওয়া চলছে বলতে পারো। আর এই দেখো, এখানে কতটা হচ্ছে অনেক ধরনের মিক্স সবজি, যেগুলো আর কি সারা সপ্তাহ শেষে ফ্রিজে থেকে যায়। তো সেই সমস্ত জিনিসগুলোই আজকে কেটে নিয়েছি সবজি বানানোর জন্য। তো দেখো, এটা দিয়ে একটা মিক্স সবজি বানাবো। আর এর মধ্যে জানো তো বন্ধুরা, কাঁঠালের আঁঠি যেটা হয় সেটা দিয়েছি, বীজটা খেতে কিন্তু দারুণ লাগে। তো কলকাতায় গিয়ে অল্প একটু কাঁঠাল খেয়েছিলাম, তো সেই আঁঠিগুলোকেও আমি ফেলিনি, সেগুলোকেও নিয়ে এসেছি। তো এই জিনিসগুলো যারা খেয়েছো তারা জানো যে কত ভালো লাগে এগুলো খেতে। আর দেখো বাইরে কীরকম পরিমাণে রৌদ্র, একদম কোনো রকম ছাওয়া নেই, কিচ্ছু নেই, রৌদ্র পুরো খা খা করছে। আর এই দেখো বন্ধুরা, কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি। এটা আমার কিচেনের সাথেই ব্যালকনি। আর এখানে বাসনগুলো না গামলির মধ্যে ভিজিয়ে রেখেছি, কারণ কয়েকদিন ধরে মাজাটা এত ব্যথা, মানে কোমরটা এত ব্যথা যে আমি নিচু হয়ে মানে বেসিনে ঝুঁকে ঝুঁকে বাসন মাজতে পারছি না। তো ভাবলাম চলো বসে বসে বাসনটা ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, ওই সবজিটা হয়ে গেছে, মিক্স সবজিটা। তারপরে আমি এখানে পটল আলু ডিম দিয়ে মানে একটা কষা কষা মতো বানাবো, সেই জন্যে সমস্ত রেডি করে নিয়েছিলাম আগে থেকেই। তো ওই সবজিটা নামিয়েই আমি এই সবজিটা চাপিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখানে সমস্ত বেসিক যে সমস্ত মশলা, রসুনটা বাদ দিয়ে আদা জিরে আর কি ধনের গুঁড়ো, এগুলো দিয়েই আমি সবজিটা বানাচ্ছি। তো বন্ধুরা, কারা তোমরা এরকম করে পটল তরকারি খেতে ভালোবাসো? আর একটু গোটা গরম মশলা দিয়েছি, এটা কিন্তু দারুণ একটা সেন্টও আসে, খেতেও খুব টেস্ট লাগে। তো তোমরা কারা কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এদিকে মানে সবজিটা আমার কষা হয়ে গেছে, তো আমি এদিকে একটু জল দিয়ে দিলাম। তো বেশি জল দেবো না, পরিমাণ মতোই দেবো, যেহেতু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম না, সেহেতু পটল আর আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তো সেই জন্যে আর বেশিক্ষণ এটা রান্না করার প্রয়োজন পড়বে না। তো চলো, এটাকে এবারে একটু ঢাকা দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করলেই আর তরকারিটা আমার রেডি হয়ে যাবে। তো দেখো, আমটা বার করে রেখেছিলাম রান্নার মানে একটু হালকা হওয়ার পরেই আমি এটা কি করেছি, আমটাকে কেটে নিয়েছি। তো চলো, আমটা খেতে হবে। এদিকে মেয়ে আম খেতে খুব ভালোবাসে, ওই বলছিল বারবার, মা আমটা কাটো, আমটা কাটো, খেতে হবে। তো সেই জন্য আমটা কেটে দিলাম, আর আমি আঁঠিটা নিয়ে বসেছি। তো ভাবলাম একটু ফ্যানের নিচে বসি, একভাবে দাঁড়িয়ে তো ওখানে রান্না করা সম্ভব না, প্রচণ্ড পরিমাণে গরম। আর এই দেখো, ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও ফুটে গেছে। তো একসাথে দুটোই হয়ে গেলে আমার আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। তো এই দেখো, মানে তরকারিটা একদম রেডি, সমস্ত সবজি গলে গেছে, একদম রেডি হয়ে গেছে। ডিমটাও দিয়ে দিলাম, এবার জাস্ট একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে 2 মিনিট মতো ফুটিয়েই আমি নামিয়ে নেব। তো তোমরা যদি এইরকম করে ডিম দিয়ে পটল আলু দিয়ে না খেয়ে থাকো, তরকারিটা কিন্তু একবার করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্যে তরকারিটা করে নিলাম, আর রেডিও হয়ে গেছে। তারপর কাল সানডে, কাল আবার দেখা যাবে বাজার হবে নানান রকম, তখন
আলাদা ব্যাপার। তো চলো রান্না কমপ্লিট। একটা জিনিস দেখাই বন্ধুরা, আমরা এখানে তো গুড়টা খুব ভালো পাই, আর এই দেখো এরকম প্যাকেট গুড় পাওয়া যায়, কৌটোতেও পাওয়া যায়। তো আমরা এটাই বেশি খাই, কারণ এই গুড়টা আমাদের খুব ভালো লাগে। তো দেখো কালারটাও দেখিয়ে দিলাম। এটা দিয়েই কিন্তু আমি আমের আচারও বানিয়েছি। আর আমরা কিন্তু মানে চিনিটা খুবই কম খাই, গুড়টাই বেশি খাই। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি গুড়টাকে কৌটোতে ভরে রাখবো। বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর প্রচণ্ড গরম, দেখছো অবস্থা, মানে ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করছে না, এমন বাজে অবস্থা হয়ে যাচ্ছে ঘামতে ঘামতে। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই কী কী করেছি আজকে। দেখো ভাত তো থাকেই, আর এই দেখো এই যে করেছি যে অনেক রকম সবজি দিয়ে, এই যে মিক্সড সবজিটা, আর সকালে যে লাউ করেছিলাম একটু আছে, আর এদিকে করেছি এই দেখো বন্ধুরা পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে কষা কষা যে তরকারিটা করেছি। আর এই রান্না করেছি আজকে। আবার কালকে সানডে, কালকে বাজার টাজার হবে, তারপরে আবার দেখা যাবে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো মিশো থেকে দুটো জিনিস বুক করেছিলাম, একটা এক্ষুনি এসছে, মানে আমি জাস্ট খাবার বাড়বো বলে এসছি। আর এটা আসলে চলো এটার মধ্যে কি আছে তোমাদের পরে এটা ওপেন করে দেখাবো, ঠিক আছে? ছোট বড় যেমনই পার্সেল হোক না বন্ধুরা, পার্সেল আনবক্সিং করতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমি খাওয়াটা ঝটপট করে সেরেই আর একটু দেরি করিনি, ফটাফট চলে এসেছি এটাকে আনবক্সিং করার জন্য। তো দুটো জিনিস মিশো থেকে অর্ডার করেছিলাম, এটা এক্ষুনি এসছে। তো ভাবলাম এক্ষুনি দেখে নিই জিনিসটা অর্ডার করেছিলাম কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, আমার কিন্তু ছোট ছোট জিনিস খুব ভালো লাগে, তো সেরকমই একটা ছোট্ট সুন্দর জিনিস আমি অর্ডার করেছি। আশা করি আমার যে কাজের জন্য কিনেছি কাজটা মিটবে। তো চলো তোমরাও দেখে নাও। আর এটা আমি ইউজ করি, তারপর তোমাদেরকে রিভিউটা দেবো যে জিনিসটাতে কাজটা কেমন হচ্ছে। তো দেখো অল্প একটু মশলা, অল্প একটু পোস্ত গ্রাইন্ড করার জন্য না, এরকম একটা সুন্দর জার আমার দরকার ছিল। আর ছোট ছোট জিনিস আমার খুব ভালো লাগে, তো সেই জন্যে আমি জারটা অর্ডার করে নিয়েছি মিশো থেকে। তো কেমন হয়েছে ইউজ করে তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা দেখো গেছিলাম মেয়ের একটা বই কিনতে, এত গরম এখানে, মানে বাইরে বেরোনোই যায় না, কিন্তু কিছু করার নেই। দেখো ঘড়িটা তোমাদের দেখানোর চেষ্টা করছি ফ্রন্ট ক্যামেরাতে। ওই দেখো এখন বাজে কটা বলো তো, 7:20 বাজে। তো এখনও আমরা বিশ্বাস করবে আমি দেখাচ্ছি তোমাদের, বাইরে পুরো এখনও মানে বেলা রয়েছে, আর এত গরম বাইরে। তো দেখো মেয়ের দুটো বই কিনে নিয়ে আসলাম। দেখা বইটা, এই দেখো অঙ্ক বই, সিবিএসসির ক্লাস 9-এর বই। এবার বেরোতে একটু দেরি হয়েছে। আর একটা বই দেখা, দুটো বই কিনে আনলাম। এই দেখো হিন্দি বইটা কিনে নিয়ে আসলাম। তো এই মা মেয়ে রেডি হয়ে গেছিলাম বইগুলো কিনতে। তো সোমবার থেকে যেহেতু স্কুল খুলছে সেজন্য বইগুলো কিনে নিয়ে আসলাম। বন্ধুরা 7:20 বাজে, বাইরের ওয়েদার দেখো, বাইরে বেলাটা দেখো, এখনো দেখেছো, কোনো এখনো সন্ধ্যা হওয়ার কোনো ব্যাপারই নেই। দেখো দেখো মানে 9টার পরে বাইরে বেরোলে তাহলে ভালো হয়। তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া সব শেষ, এখন জাস্ট এমনি বসে আছি। এবার শুতে চলে যাব ঘরে, যা গরম এখানে বসা যাচ্ছে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।